হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ পেয়েছি, যেটা হচ্ছে সামি আসছে আমাদের সাথে দেখা করতে। যেহেতু আমাদের সবারই মন খারাপ ছিল আর কালকে আমি অনেক কান্নাকাটি করছি সারা রাত, আমিও ঘুমায় নাই। আমার মধ্যে যেহেতু টায়ার্ড, সব গোছাচ্ছে বাসায়, এই জন্য আসে নাই। সামি আসছে, এখন আমাদের বাসায় আছে। আর মাত্র একটা সারপ্রাইজ পেলাম যে সুকেশ আন্টি এত সুন্দর করে সাজায় ফেলছে, আমরা মাত্র দেখলাম। তুই কথা কস না গাই, ভেবলি ভেবলি আমি কি বলবো, বলবি আমি কিন্তু রাজার ভেবলি, অনলি রাজার না আমি সবার ভেবলি। অনলাইনে সবাই ভেবলি তোরে আর ডাকবো না, নামটা এখন চেঞ্জ করে দিব। এটা এখন সবার মুখে মুখে চলে আসছে, একদম অন্য নাম দিব, নতুন একটা নাম দিব গাইস। এরপর তোমরা ওইটা নিও মুখে ভেবলি মুখে। নামে সবাই ট্রেন্ডে থাকে। যাই হোক, তো আমরা আজকে ঘুরতে যাব। সবসময় ভেবলি নাম নেয়, এই জন্য। থাক বাদ দে, আমরা এখন ঘুরতে যাব। কোথায় যাব সেটা দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে আজকে। আমি এখন একটা ড্রেসে শুট করব, তারপরে আমরা শাড়ি পরবো। শাড়ি শুট আছে তোরও আমারও, আরো একটা শাড়ি কথা বলতে বলতে আমার চলে আসছে এই যে। তো এইটার শুট আমরা পরে করব। তো দেখি, আগে হচ্ছে যাই, আমরা রেডি হই, চলো। ঠাড়া পড়া রোদের মধ্যে এই সুন্দর ড্রেসে শুটটা শেষ করলাম। এখন নিচে যাবো, তাড়াতাড়ি শাড়ি পরবো, শাড়ি পরে আমরা বের হয়ে যাবো ঘুরতে। চলো। আজকে মৌসুমীরা অনেক সুন্দর লাগতেছে। রাজার মৌসুমী কি করে? রাজার মৌসুমীকে অনেক সুন্দর লাগছে, মানে রাজার না বলছি, রাজার মৌসুমীকে অনেক কিউট লাগতেছে আজকে। কিন্তু ভিডিওর চেয়ে বাস্তবে বেশি কিউট লাগতেছে মৌসুমীরা, যেটা ভিডিওতে বোঝা যায় না। আর এখানে আমাদের সামি ব্রো লাগতেছে, অসুস্থ মানুষ। হ্যাঁ, অসুস্থ মানুষ আজকে দেখা করতে আসছে আমাদের সাথে। দেখা করতে আসছে, ও টিকতে পারতেছে না। আমরা সবাই যেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি, ওখানে যেতে যেতে আমাদের অনেক বেশি লেট হয়ে যাবে, তখন আর সানলাইট থাকবে না। তাই আমরা এখন চলে যাব হচ্ছে স্মৃতিসৌধে, যেটা আমাদের বাসা থেকে একদম বাসার সামনে, মানে হেঁটেই যাওয়া যায় এত কাছে। তো যে তারপর হচ্ছে আমরা কিছু সুন্দর সুন্দর ভিডিওস বানাবো, ছবি তুলবো। তোমরা তো অলরেডি দেখছো রাজা মৌসুমীর ছবিগুলোও অনেক সুন্দর হয়েছিল, আর আমার ছবিগুলো তো সবাই দেখছো, ভিডিওসগুলো অনেক ভালো আসছে। আজকে একটু অন্যরকম জায়গায় তুলছি, সবসময় স্মৃতিসৌধের একদম ভিতরে চলে যাই, আজকে একদম সামনেই যে জায়গা ছিল সেখানে হচ্ছে আমরা সবাই ফটোশ্যুট করছি। তারপর হচ্ছে আজকে আবার এখান থেকে আমরা বের হয়ে যাব সেনা শপিং কমপ্লেক্সে, কারণ ওখানে ওরা 203ও আসবে, কারণ আমরা একটু প্ল্যান করব, আমরা সামনে ট্যুরে যাব। সেই জন্য আমরা গত মাস থেকে এই ট্যুরের প্ল্যান করতেছি যে যাব যাব যাব, কিন্তু হয়ে উঠতেছিল না। মানে চাইছি কি রাজারা বাসাটা চেঞ্জ করবে তারপর যাব। তো সব কিছু মিলাই নিয়ে আমরা এই যে আজকে দেখতেছো আমরা এই দিন বের হয়ে তারপর প্ল্যান করলাম যে হ্যাঁ আমরা ট্যুরে রিসেন্ট যাব। সো আগামীকালকের ব্লগে তোমরা দেখতে পারবা যে আমরা ট্যুরে কোথায় যাচ্ছি সেটা, আর কে কে যাচ্ছি সেটা তো অবশ্যই দেখার জন্য আগামীকালকের জন্য অপেক্ষা করতে হবে। আমরা অনেক মানুষ যাচ্ছি, এতটুকুই বললাম। সো কে কে যাবো এটা জানতে পারবা আগামীকালকের ব্লগে। তো এখানে আগে আমরা লেবু শরবত খাইলাম সবাই, কারণ অনেক বেশি পানি পিপাসা লাগছিল। তারপরে দেখো স্মৃতিসৌধের ভিতরে আসছে, আর আজকে এত মানুষ ছিল। আর আমার শাড়িটা কিন্তু একদম রেডি টু ওয়্যার, একদম তোমার হচ্ছে কোমরে জাস্ট তুমি স্কার্টের মতো পরে আঁচলটা সেট করবা, আর ব্লাউজটাও রেডিমেড থাকবে। শাড়িটা অনেক বেশি সুন্দর ছিল, কালারটা হচ্ছে শাড়ি চেঞ্জ হয়। আর এইখানে এই ফুটেজটা আমার এত বেশি ভালো লাগছে, এত সুন্দর। দেখো সূর্যটা কত সুন্দর লাগতেছে। আর রাজা মৌসুমীকেও আজকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে, একদম ওরা পারফেক্ট কাপেল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওদের ভালোবাসা আসলেই দেখতে ভালো লাগে। আমি তো দেখি, আগে তো দূর থেকে কি না কি বুঝতাম, অনেকেই দেখতাম যে বলে যে রাজা হচ্ছে এমনি বিয়ে করছে মৌসুমীকে, ওদের মধ্যে কোনো ভালোবাসা নেই। ভাই, রাজা মৌসুমীরা যে পরিমাণ ভালোবাসে, আর মৌসুমীও রাজাকে অনেক বেশি ভালোবাসে, বাট রাজার ভালোবাসাটা বেশি, যেটা আমি বুঝতে পারি। আমিও তো একটা মেয়ে, তাই বুঝি। অনেক বেশি কেয়ারিং, সেম তোমাদের ভাইয়ার মতো এরকম। ওদের দুইজনের অনেক কিছুই মিল আছে, তোমাদের ভাইয়ার আর হচ্ছে রাজার, এই জন্যই হচ্ছে এত বেশি মিলছে। আর আমার আর মৌসুমীরও অনেক বেশি মিল আছে, এই জন্যই আমরা একসাথে এতদিন ধরে মিলে আসি। ইনশাল্লাহ সারা জীবনই থাকবো, তোমরা দেখতে পারবা। আর যারা মনে করো রাজা মৌসুমী আমার বাসায় কেন, ওরা আমাদের বিল্ডিংয়েই হচ্ছে ফ্ল্যাট নিয়েছে, যার জন্য ওরা চলে আসবে হচ্ছে এই মাসের শেষে। তাই এখন আমাদের বাসায় রেখে দিছি, যেতে যে দেই না, এটা আমার ব্যাপার ভাই। আমার বাসায় আমারটা খাচ্ছে, আমারটা পড়তেছে, তোমাদের কি? তোমাদের থেকে তো নিয়ে খাওয়াচ্ছি না, এটা সবাইকে বলতেছি না, কিছু সংখ্যক মানুষকে। সবাই তো আর অপছন্দ করো না, অনেক অনেক ভালোবাসার মানুষ আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এই যে দেখো, এই পিচ্ছে একটা ভালোবাসার মানুষ, ও নাকি আমাদের ভিডিও দেখে। এই ছোট ছোট বাচ্চারা আমাদের ভিডিও দেখে, এটা আমি আগেও যখন শুনতাম অবাক হইতাম, এখনো যখন শুনি অবাক হয়ে যায়, এত ছোট ছোট বাচ্চারা আমাদের ভিডিওতে কি দেখে। এই যে দেখো, এই মেয়ে বাবুটা ও আমাদের ভিডিও দেখে, বাট ছবি তুলতে আসতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল। পরে আমি নিজে ওকে হাত ধরে নিয়ে আসি, বলি যে আসো আম্মু, তো পরে একটু সাহস পায় আর হচ্ছে চলে আসে ছবি তোলার জন্য। তো আসলে এইগুলো ভালো লাগে, যখন বাইরে যাই ভালোবাসা মানুষদের সাথে দেখা হয়, অনেক বেশি ভালো লাগে এটা। আর এখন তো আমরা একসাথে অনেকজন থাকি, তো সবার সাথেই ছবি তোলার জন্য
দৌড় দিয়ে চলে আসে যে ভাইয়ের সাথে, রাজা ভাইয়ের সাথে তুলবো, মৌসুমী আপুর সাথে তুলবো, তিশা আপু, আহাত ভাই সবাইকে একসাথে পেয়ে যায়। এই জন্য অনেক বেশি ভালো লাগে। তোমরা আমাদেরকে এত ভালোবাসো, সবসময় এইভাবে ভালোবাসা দিও আমাদেরকে, আর আমাদের পাশে থেকো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এরপর আমরা এখানে সুন্দর সুন্দর হচ্ছে ফটোশুট করি আর বলে আঁচলটা ঠিক করে দিতে। তো আগে হচ্ছে ছবিগুলো তুলে নেই, কারণ যেহেতু হচ্ছে সূর্যটা চলে যাচ্ছে আর এখানে জায়গাটা এত সুন্দর, মানে স্মৃতিসৌধের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এটা ভিতরে না গেলে তোমরা বুঝতে পারবা না। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ভিডিও বা ছবি দেখে তোমরা বুঝবাই না যেটা স্মৃতিসৌধ। এত সুন্দর জায়গা, এটা আমি এই কয়দিন ধরে ঘুরতে ঘুরতে চিনে গেছি যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে মাশাআল্লাহ। তো তোমরা চাইলে কিন্তু ঘুরতে পারো, আর এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি নাই। জাস্ট সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা ঘুরতে পারবা। 5টার পরে কিন্তু এখান থেকে সবাইকে বের করে দেয়, যেহেতু এটা একটা ওপেন প্লেস, তাই 5টার পরে এখানে কাউকেই থাকতে দেয় না, অ্যালাউ করে না। তাই তোমাদের আসতে দূর থেকে যারা আসবা তারা সময় নিয়ে আসবা, দুপুরের মধ্যে আসবা, যাতে পুরোটা ঘুরে দেখতে পারো। আর বাচ্চাদের নিয়ে আসলে অনেক খেলাধুলা করতে পারবে, একদম দৌড়াদৌড়ি করতে পারবে, ঘুরতে পারবে। এই জিনিসটাই অনেক বেশি ভালো লাগে। তো বাচ্চা নিয়েও তোমরা ঘুরতে পারো এখানে এসে। আর এইদিকে দেখো রাজা মৌসুমীকে হচ্ছে আমার ছোট ভাই ছবি তুলে দিচ্ছিল, আর আমাকে তো সবসময় তোমাদের ভাই ছবি তুলে দেয়, ভিডিওস করে দেয়, ইরফান করে দেয়, রাজ করে দেয়। তারপরে আজকে সামি একটু পরে চলে যাবে। গতকালকের ব্লগে আমি তো কান্নাকাটি করছি দেখে ঘুম থেকে উঠেও চলে আসছে আমার সাথে দেখা করার জন্য। আমাদের ছবি তুলতে তুলতে কিন্তু দেখো একদম সন্ধ্যা হয়ে গেছিল। এই জন্যই আমরা দূরে কোথাও যাই নাই, কারণ জানি যে দূরে গেলে হচ্ছে আর আমাদের ছবিগুলো সুন্দর হবে না সানলাইটটা চলে গেলে, তাই আমরা হচ্ছে এই কাছেই আসছি। আর অনেক বেশি সুন্দর হয়েছে, রোদের মধ্যে আসলেই ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়। আর রাজা মৌসুমীর ছবি আজকে আমার ভাই তুলে দিচ্ছে, ওরা এত পছন্দ করছে যে তোমার ভাই তো অনেক সুন্দর ছবি তুলে ভিডিও করে। আমি ওদের পরে বলি যে আমার লাইফের ফার্স্ট ফটোগ্রাফার হচ্ছে আমার ভাই, যখন আমার বিয়ে হয় নাই ওই তো আমাকে ছবি তুলে দিত, ভিডিওস বানাই দিত, সব কিছু করে দিত। তারপরে বিয়ের পরে তোমাদের ভাইয়া করে দেয়। তোমাদের ভাইয়া তো প্রফেশনাল ফটোগ্রাফার, আর এখন তো আমার ভাইও ফটোগ্রাফির অনেক কিছু পারে, শিখেছে, আর আমি নিজেও একজন ফটোগ্রাফার। সো এজন্য হচ্ছে ছবি তো সুন্দর হতেই হবে, বলো, ফটোগ্রাফার ফ্যামিলি বলে কথা। তো এরপরে আমাদের ছবি ভিডিওস মোটামুটি শেষ। এখন আমরা হচ্ছে যাব, আমরা চটপটি খাবো, বাইরে যেয়ে চটপটি খেয়ে তারপর হচ্ছে আমরা চলে যাব সেনা শপিং কমপ্লেক্সে। ওইদিকে ওদের 203কেও চলে আসতে বলছে, ওখানে আমরা প্ল্যানিং করব মেনলি ট্যুর নিয়ে, যে আমরা কোথায় যাব, তারপরে কয়দিন থাকবো, কি কি করব, সব কিছু, কোথা থেকে রওনা দিব। অবশ্যই সবাই আমার বাসায় আগে আসবে, তারপর এখান থেকে রওনা দিব। তোমরা দেখতে পারবে আগামীকালকের ভ্লগেই, এই জন্য জাস্ট একদিন অপেক্ষা করো। ভালো হয়েছে এই ভ্লগটা আমি গতকালকে আপলোড দিইনি, তাহলে তোমাদের 2 দিন অপেক্ষা করতে হতো। এখন এই ভ্লগটা আজকে আপলোড দিছি, কালকে তোমরা ট্যুরের ভ্লগ দেখতে পারবে, এটা তোমাদের জন্যই ভালো হয়েছে। আর অবশ্যই তোমাদের ছোট্ট কুটু আলিশা পাখিকে নিয়ে যাব, কারণ ওকে ছাড়া আমি এখন কোথাও যাওয়া কল্পনাও করতে পারি না। আমি এর আগে একবার কক্সবাজার গেছি ওকে রেখে, তখন ও অনেক ছোট ছিল, ও বুঝতো না বাবা মা বা হচ্ছে বাইরে যাওয়া, এখনও বুঝে, এখন ওকে রেখে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। আমাদের যত কষ্টই হোক সন্তান নিয়ে যাওয়াটাই হচ্ছে প্রকৃত সুখ। মা বাবার জন্য সব থেকে শান্তি হচ্ছে এটা যে আমরা যেখানেই যাব আমাদের সন্তান আমাদের সাথে থাকবে, এটাই হচ্ছে সব থেকে শান্তি। এই যে শুটে বের হয় ওকে রেখে তারপর বাসায় যেয়ে ওকে বুকের মধ্যে জড়ায় ধরে রাখি 10 মিনিট, বুকটা খালি খালি লাগে, এটাই হচ্ছে মা। এরপরে তোমাদের মৌসুমী আপু বলে যে এখানে জলপাই আচার খাবে, আর জলপাই আচারটা অনেক বেশি মজা ছিল। জলপাই আচার খেয়ে আমরা সামনে এই ভাইয়ের দোকান থেকে, আমরা সবসময় এই দোকান থেকেই চটপটি খাই। ওনাদের কাছে হচ্ছে ফুচকার থেকে চটপটিটা বেশি মজা, আর আমরা এতবার এখানে এসে চটপটি খাইছি যে আমাদের একদম পরিচিত হয়ে গেছে। আমরা এখানে গেলেই তারা হচ্ছে আমাদের চিনে, আর যাওয়ার সময় বলে গেছি যে ভাই এখানে কিন্তু আমরা চটপটি খেতে আসবো বের হওয়ার সময়, তো এই জন্য চেয়ার একদম খালি করে রেখে দিছিল যাতে আমরা এখানে এসে খেতে পারি। তো আমরা চটপটি খাচ্ছিলাম সবাই, খাওয়া দাওয়া করে তারপর দেখো আমরা সেনায় চলে আসছি। সেনায় এসে দেখি হচ্ছে 203 আর 203-এর জামাই মিলে শপিং করতেছে, মানে 203 আগেই কেনাকাটা করছে, আমরা যেহেতু ট্যুরে যাবো সেই জন্য কেনাকাটা করতেছিল। আর ভাইয়া হচ্ছে আজকে কিনতেছে, ওরা 2 বউ একদিনে কিনছে আর ভাইয়া আজকে কিনতেছে। তারপর আমি আর রাজা দুইজন হচ্ছে শার্ট আর টি শার্ট কিনলাম, আমি হচ্ছে টি শার্ট কিনছি আর রাজা হচ্ছে শার্ট কিনছে। তারপরে আমরা এখান থেকে ভাবলাম যে অনেক বেশি ক্ষুধা লাগছিল যে আমরা খেতে খেতে হচ্ছে ট্যুরটা প্ল্যান করি। আমি বলছিলাম যে আমাদের বাসায় চলো, পরে বলে আপু বাসায় তো সবসময় যাই, আজকে চলো।
এখানে আমরা আড্ডা দিই। তো এখানে হচ্ছে সেনায় ফুড কোর্ট আসছে, সেখানেই যাই ভাই। ফুড কোর্টে যেয়ে পড়ছি বিপদে, চারদিক থেকে শুধু ডাকাডাকি করে, আপু আপনাদের ভিডিও দেখি এখানে আসেন এখানে আসেন, মানে সবাই ডাকতেছিল, কাকে রেখে কার কাছে যাবো, এভাবে ডাকলে তো সবার জন্য মায়া লাগে। তোমরা যে চারদিক থেকে ডাকো, কেউ রাজার ফ্যান, কেউ আমার ফ্যান, কেউ আহাদের ফ্যান, কেউ মৌসুমীর ফ্যান, কেউ 203-এর ফ্যান, কেউ আবার সবার ফ্যান, শুধু ডাকতেছে আপু আপনাদের ভিডিও দেখি আমাদের কাছে আসেন, আপনাদের ভিডিও দেখি আমাদের কাছে আসেন। যাই হোক, তো ভালোই লাগছে। তো এরপর দেখো আমি এখানে হচ্ছে টি শার্ট দেখতেছি একটা, কারণ আমি চেঞ্জ করব। এই শাড়িটা পরে অনেক বেশি গরম লাগতেছিল, আর এই মার্কেটে প্রচুর গরম ভাই, প্রচুর গরম। তারপরে চেঞ্জ করে আমরা এখানে খাওয়া দাওয়া করবো, আর হচ্ছে ট্যুর নিয়ে আমরা আলোচনা করব যে কি কি করব না করব, কারণ আমরা অনেক বেশি এক্সাইটেড, কারণ সবাই মিলে ফার্স্ট টাইম একসাথে ট্যুরে যাচ্ছি, ফ্যামিলি একদম, হাজব্যান্ড ওয়াইফ বেবি এরকম নিয়ে। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে, আর ইনশাল্লাহ আমাদের ট্যুরটা যাতে সুন্দর হয়। সবাই দোয়া করো আমাদের জন্য, যাতে আমাদের জার্নিটা সেফ হয় এবং বাচ্চাদের নিয়ে আমরা সুস্থভাবে আবার ফিরে বাসায় আসতে পারি, সেটাই দোয়া করো। তো এই যে দেখো আমরা এখানে ফুড কোর্টে হচ্ছে খুঁজতেছিলাম যে কোনটায় যাবো, আর সবাই আমাদের ডাকতেছিল যে এদিকে আসেন এদিকে আসেন এরকম। তো আর মৌসুমীর জুতা দেখে কেউ হাইশো না, কারণ ও যেহেতু প্রেগনেন্ট এখন সব ধরনের জুতাও পরতে পারবে না, এটাই ওর জন্য কমফোর্টেবল। আমি বলছি যে এটাই পর, কোনো সমস্যা নেই, যে যা বলে বলুক, আগে নিজের কমফোর্টেবল, তারপর হচ্ছে অন্য জিনিস, তুই কোনটায় কমফোর্ট থাকবি সেটা আগে দেখবি, তারপরে লোকে কি বললো, লোকে কথা বলবেই, ওটা হচ্ছে কিছু লোকের কাজ, যারা ভাত খেয়ে বসে পড়ে ফোন হাতে নিয়ে। আগে কি করতো, ভাত খেয়ে পাশের বাসায় যাইতো, যাই কুটনামি করতো, আর এখন কি করে, ফোন নিয়ে বসে পড়ে কমেন্ট করে। তো এটা হচ্ছে কিছু মানুষের নেচার, এটা গ্রামের চাচিরা এগুলো করবেই, সো তাদের কথা ধরে লাভ নেই। এই মানে জীবনে তুমি যদি মানুষের কথা ধরে চলো তাহলে কিছুই করতে পারবা না। দেখবা তুমি যখন ওয়েস্টার্ন পরবা তখন বলবে কেমন মেয়ে ওড়না পরে না, যখন ওড়না পরবা তখন বলবে কেমন মেয়ে মাথায় কাপড় দেয় না, যখন মাথায় কাপড় দিবা তখন বলবে বোরকা পরে না, যখন বোরকা পরবা তখন বলবে বোরকা পরে ভিডিও করার কি দরকার। সো মানুষ কথা বলবেই, তুমি মানুষের কথা যদি শুনতে না পারো তাহলে অনলাইন জগতে তোমার আসার কোনো দরকার নেই। তো এই যে দেখো আমি টি শার্ট পরে একদম রিল্যাক্স হয়ে গেছি, কারণ শাড়িটা অনেক বেশি গরম লাগতেছিল এই মার্কেটে আমার। তো এরপরে আমরা অর্ডার দিয়ে বসে পড়ি, খাওয়ার জন্য ওয়েট করতেছিলাম, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল, আর সবাই মিলে কথা বলতেছিলাম যে আমাদের ট্যুরটা নিয়ে কি কি করব, কারণ এত মানুষ যেহেতু যাব তো প্ল্যান তো করতেই হবে, প্ল্যান ছাড়া তো কোথাও যাওয়া যাবে না। আর আমরা কিন্তু সেনায় আসার আগে আমার ভাইকে গাড়িতে উঠে দিয়ে আসছি, যাতে ও সেফলি বাসায় পৌঁছাতে পারে, কারণ সন্ধ্যা হয়ে গেলে আম্মু আবার টেনশন করবে, তাই একদম সন্ধ্যার আগে আগে ওকে হচ্ছে গাড়িতে উঠে দিছি। এতদিন পরে আম্মু তার ছেলের বউকে কাছে পাইছে, এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিছি যে যাও। কিন্তু আমার ভাই আমার সাথে দেখা করতে চলে আসছিল, কারণ আমি কান্না করছিলাম অনেক বেশি, সেই জন্য। তো এরপর আমরা এখানে দেখো খাওয়া দাওয়া করতেছি, এখানে হচ্ছে আমি স্যুপ অর্ডার করছিলাম, আর কেউ স্যুপ খেতে চায় নাই, চাইলে তাদেরকেও অবশ্যই দেওয়া হতো। আর অন্থন খাচ্ছিলাম, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছিল, আর সবার জন্য পিৎজা অর্ডার করে দিছি। আর মৌসুমী আমার থেকে অন্থন নিয়ে খাচ্ছিল, কারণ ওর জন্য সব কিছু মাফ, সব ছাড়, কারণ ও এখন প্রেগনেন্ট, ও যা বলবে তাই হবে, ও যেটা খাইতে চাবে ওইটাই ওকে খাওয়াবো। আসলে প্রেগনেন্ট অবস্থায় এটাই করা উচিত, আমি যখন প্রেগনেন্ট ছিলাম সবাই সেটাই করছে, তো এখন প্রেগনেন্ট, ওর জন্য আমরা সবাই সেটাই করি, চেষ্টা করি ওর ফ্যামিলি মেম্বার হওয়ার, যে ওর মা বাবা কাছে নাই, তাই ওর মা বাবার ভালোবাসা দেয়ার। আমি জানি না কোনোদিন মৌসুমীও হয়তো বা আমাকে বাস দেবে কিনা, কিন্তু যাকেই ভালোবাসছি, যাকেই যত্ন করছি, সেই বাস দিছে, সমস্যা নাই, আল্লাহর তরফ থেকে বাস রেডি থাকবে তাদের জন্য। কারণ কাউকে ভালোবাসলে যদি সে কষ্ট দেয় সেটা আল্লাহ দেখে, আর কেউ দেখুক না দেখুক, মিথ্যা বলো, নাটক করে কান্না বলো, কুমিরের কান্না বলো, যে চোখে পানি নাই শুধু কান্নার অভিনয়, এগুলো সব আল্লাহ কিন্তু চিনে, ঠিক আছে? কারণ আল্লাহ তোমার মনটা বুঝে। অনেক সময় আল্লাহ তোমার কাছ থেকে কিছু মানুষকে দূরে সরাই দিবে, কারণ আল্লাহ তাদের কথা শুনছে যেটা তুমি শোনো নাই, তাই তোমাকে নিয়ে তাদের কি প্ল্যান সেটা আল্লাহ জানে, কিন্তু তুমি জানো না, এই জন্য তোমার থেকে তাদেরকে দূরে সরাবে। তাই কিছু কিছু বিচ্ছেদ, কিছু কিছু সম্পর্ক শেষ হওয়া, নষ্ট হওয়া মেনে নিতে হবে, ভাববা যে এটাই তোমার জন্য ভালো, এটাই তোমার জন্য উত্তম। কারণ যাদের মনের নষ্ট পরিকল্পনা থাকে, যারা হচ্ছে তোমার পিছে তোমাকে ছুরি মারার চিন্তা করে, তারা কাছে থাকা থেকে দূরে থাকা অনেক ভালো। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই, আল্লাহ যা করছে ভালো করছে, যতই কান্দে কান্দে সিম্পেথি নিক না কেন ভাই, দিন শেষে আমরা জানি আমরা কেমন, আর সেও দিন শেষে জানে সে কেমন, কোনটা মিথ্যা বলতেছে কোনটা সত্য বলতেছে। ভাই দিন শেষে নিজের কাছে নিজে যদি ভালো থাকো না, সেটাই হচ্ছে মেইন। তুমি চোখ বন্ধ করে নিজে বলতে পারবা যে আমি জানি আমি কেমন। তো এটা দেখো পরের দিন সকালে আমরা হচ্ছে ঘুরতে যাচ্ছিলাম, তো ঘুরতে যাওয়ার জন্য আজকে ডিজিটাল কিচেন থেকে আপুরাও চলে আসছে, আমাদের সাথে ঘুরতে যাবে। আর সামি মুনতাহার সকালবেলা উঠে চলে আসছে, কারণ মুনতাহার অনেক বেশি মন খারাপ ছিল আমার জন্য, তাই আমার সাথে দেখা করতে আসছে, আলিশার সাথে দেখা করতে আসছে, তাই আমরা সবাই মিলে ঘুরতে গেছি। সবাই মিলে ঘুরতে গেছি দেখে ভাই মানুষ বানাই দিছে যে গ্যাং নিয়ে আসছে। ভাই গ্যাং মানে বুঝো, গ্যাংস্টার চিনো, গ্যাংস্টার কাকে বলে? এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই ঘুরতে গেছি। গ্যাংস্টার, আর উনি কোটিপতি হয়ে যায় না, ওনার বাচ্চা
কিডন্যাপ করে আমরা কোটি কোটি টাকা হাতায় নিব। ভাই মানুষের মানে কথা বলার একটা লিমিট থাকে, কান্না করারও একটা রিজন থাকে। যাই হোক, আল্লাহ সবাইকে সবুদ্ধি দেখ, এই সিম্প্যাথি নেওয়ার জন্য মানুষ নাটক কম করুক এটাই বলবো। আর আলিশা দেখো কত এনজয় করতেছিল, মাশাল্লাহ অনেক বেশি মজা করছে আমাদের সাথে বাইরে যে। আর আগামীকালকে তো থাকবেই, তোমাদের বললাম যে আমরা কোথায় ট্যুরে যাচ্ছি সেটা দেখতে পারবা। তো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর যেহেতু আমরা সবাই মিলে বাইরে ছিলাম তাই হচ্ছে আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এখানে আলিশা দেখো ওর বাবার কোলে একদম চুপ করে শুয়েছিল, মানে সে কি বুঝে যে তার বাবার মন খারাপ না কি, তখনই তার বাবাকে জড়ায় ধরে একদম আদর করে, নয়তো বুকে উঠে শুয়ে পড়ে। মাশাল্লাহ, এর নাম হচ্ছে মেয়েরা সবসময় বাবার জন্য ব্লেসিং হয়। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই দোয়া করবা আমাদের পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।